আচ্ছা, আপনাদের এই যে যদি হয় আপনাদেরকে এই ওয়েবটাতে কি বুঝালাম এটা এখন ফলো করেন। এটা আবারও সিমেট্রি আসতেছে। দেখ। ঠিক আছে, এটা এটা আবার এখন আপনাদেরকে আবার বুঝাইতেছি ক্যান্ডেল পাওয়ারের মাধ্যমে ক্যান্ডেল ড্র করে। যদিও বা আপনাদেরকে আমি বলেছি কি যে সবকিছু আপনাদেরকে বোঝানো হয়ে গেছে, যদি আপনারা ধরতে পারেন বলা হয়েছে তাহলে এটা হইতেছে আপনাদের জন্য ইজিলি। ঠিক আছে, আর কোনো কিছু না। এখানে আমরা কি দেখবো এখন? নন সিমেন্টিক। ঠিক আছে, NONE। ঠিক আছে, SYM, নন সিমেন্ট্রি। আর কি হয়ে গেছে? এক্সাজারেটেড। ঠিক আছে, এক্সাজারেটেড। এখন নন সিমেন্ট্রি প্লাস এক্সাজারেটেড, এখন এটার মানেটা কি? বা এক্সাজারেটেড বা আহ, না, সিমেন্ট্রি প্লাস এক্সাজারেটেড মানেটা কি দেখেন। ননটা বাদ দিন, ননটা বাদ। সিমেন্ট্রি প্লাস এক্সাজারেটেড যদি আসে, এখানে আরেকটা ভেরিয়েন্ট চলে আসে দেখেন। ঠিক আছে, এই যে মার্কেটে এরকম ক্যান্ডেল ফর্ম হলো, তাই না? আচ্ছা, মার্কেটে কি হলো? সিলাস ক্যান্ডেল ফর্ম হলো। এখন সিলাস ক্যান্ডেল ফর্ম হলো এভাবে। এখন এই সিলাস ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে মার্কেটে আবার বায়ার ক্যান্ডেল কি করলো? এরকম এক্সেশন। ঠিক আছে, এক্সেশন ফর্ম করে দিল। তার মানে কি? বায়াসের ডিরেকশনে কতখানি পাওয়ার থাকতেছে? 50%। এক্সেশন মানে কি বলা হয়েছে? পূর্ণ। শেষ ফিফটি হয়ে যাও। পার্সেন্ট পাওয়ার কে বললো? ভাই বলেন, 50% পাওয়ার কে বললেন? আপনার ডাউটটা ক্লিয়ার করি আগে। না ভাই, ভুলে ভুলে বলছিল। বুঝি নাই ভাই। ভুলে বলে ফেলছিলাম। আচ্ছা, হুম। ঠিক আছে। তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে আমরা 0% পাওয়ার দেখতেছি। ঠিক আছে, তাহলে প্রিভিয়াসলি আমার কি আছে? সিমেন্টি ক্যান্ডেল আছে, তাই না? তাহলে আমরা এইখান থেকে এখন কোন ডিরেকশনে প্রেডিকশন রাখবো? ডাউন ডিরেকশনে আমরা কি করব? প্রেডিকশন রাখবো, তাই না? এটাই তো। জি। ঠিক আছে, এর বাইরে তো আমরা কিছুই না। এখন মার্কেটে যদি আমরা এটা আবার যদি আসি, এই যে আপনাদেরকে আরেকটা জিনিস বলা হয়েছিল না, দিয়েছিলাম, আপনারা ফলো করছেন কিনা? বায়ার্স উইক সেলার স্ট্রং থাকলে কি হবে, একটা চার্ট দেওয়া হয়েছিল না? জি ভাই ওইটা জি। ওই ওইটা উইক, হইতেছে। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ওইটা। হ্যাঁ, 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 ওইটাই। সো ওই জিনিসটা যদি আপনারা ফলো করেন তাহলেই হবে। সো এখন যদি এখানে নন সিমেন্টরি, এখানে নন এক্সাজারেটেড, এখানেও নন দিয়ে দিলাম। ঠিক আছে, তো নন সিমেন্টরি নন এক্সাজারেটেড বলতে কি বুঝাই? যে ক্যান্ডেলস এর মধ্যে কোনো পাওয়ার নাই, তাই না? এইটাই তো, তাই না? এক্সাজারেটেড তো এটাই বুঝায়, তাই না? সো এই ক্যান্ডেলস এর মধ্যে আমার কি থাকতেছে? এই ক্যান্ডেলস এর মধ্যে আমাদের 0% পাওয়ার থাকতেছে, তাই না? দ্যাটস ইট ভাই, এটুকুনি। আমরা এইভাবে ক্যান্ডেলস এর মধ্যে পাওয়ার দেখবো। ঠিক আছে, ওভারঅল পাওয়ার আমরা কালকে আসবো। ওভারঅল পাওয়ারটা আপনাদের এই যে যে জিনিসটা আপনাদেরকে এখানে পড়ালাম, বুঝাইলাম। ঠিক আছে, এই যে এইখানে, আরে ভাই স্ক্রল হইছে। এই অটো যে স্ক্রিনটা অফ করে দেন। অটো স্ক্রলিং অফ আছে তাও। এই যে আপনাদেরকে এই যে যে ওয়েবটা বুঝাইলাম না, এইটা, জি। এইটার মাধ্যমে আমরা ওভারঅল পাওয়ার আইডেন্টিফাই করবো, এটা নেক্সট ক্লাসে। ঠিক আছে, আপাতত জিনিসটা বুঝেন। আমি এইখান থেকে মার্কেটের ক্যান্ডেল রিড করাই দেখাই দিতেছি। ঠিক আছে, সেটা বুঝেন যে আমি এখানে কি বলতেছি বা কি বুঝাতে চাচ্ছি। আপনাদেরকে তো এখন ক্যান্ডেলস এর মাধ্যমে পাওয়ার বুঝাইলাম, তাই না? কিভাবে ট্রেড নেবেন সেটাও তো বুঝতে পারতেছেন, ক্যান্ডেলস এর মাধ্যমে আমি এখন আপনাদেরকে বুঝাইলাম। জি। এখন মার্কেটে দেখেন, আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করলাম, মার্কেট উপরে গেলাম, তাহলে আমাদের এই ক্যান্ডেল গুলোতে আমাদের কেমন একটা ক্যান্ডেল ফর্ম করতেছে? এবারে সাইজ ক্যান্ডেল ফর্ম করেছিল না এই ক্যান্ডেলে এখানে? জি জি, এবার এক্সাস্টেড ক্যান্ডেল ক্রিয়েট করছে হ্যাঁ, এবারে এবারে সেটা। সাইজ ক্যান্ডেল ফর্ম করার পরে আবার এখানে মার্কেট কি করছে দেখেন, উইকের ভিতর বায়ার্স ক্লোজ দিয়েছে। ঠিক আছে, এরপরে বায়ার্স এখানে কি করছে, একেবারে সে পাওয়ার এক্সাজারেটেড ক্যান্ডেল ফর্ম করে দিয়েছে, মানে প্রিভিয়াস এর চাইতে বিগার ক্যান্ডেল মেক করে ফেলছে, তাই না? প্রিভিয়াসলি চারটা হুম। ক্যান্ডেলের চাইতে বিগার ক্যান্ডেল একটা ক্যান্ডেলে মেক করে ফেলছে। এখন এইখানে আপনি ফলো করবেন কি, যখন এক্সাজারেটেড ক্যান্ডেল ফর্ম হয়েছে, রেকর্ডিং কি চলে? আমি তো আবার সেকেন্ড ক্লাস আসলে এটা ভুলি। চলো চলো। হ্যাঁ চলে। তাহলে আমরা প্রিভিয়াসলি এখন এই ক্যান্ডেলটাতে আমরা কি দেখতেছি এখানে?
এই যে এই সেলাস ক্যান্ডেলটা কি আছে, সিমেট্রিক্যাল ক্যান্ডেল আছে না? জি তাহলে এই যে বায়াস এক্সাজিটলেটেড হয়ে গেছে, তার মানে কি এই ক্যান্ডেলটার মধ্যে কতখানি পাওয়ার আছে, 50% পাওয়ার আছে না? এই ক্যান্ডেলটার মধ্যে 50% পাওয়ার আছে। সো আমি কি বলেছি, 50% পাওয়ার থাকলে আমরা কন্টিনিউশনে ট্রেড রাখবো না, আমরা রিভার্সালের ট্রেডের চিন্তা ভাবনা করব। সো এইখানে যখন আমি কি দেখলাম, এই তিনটা ক্যান্ডেল আমরা কি দেখলাম, এই তিনটা ক্যান্ডেল আমরা এটা দেখলাম যে প্রিভিয়াস ক্যান্ডেল গুলার চাইতে এই একটা ক্যান্ডেল এক্সিট রিলেটেড ক্যান্ডেল ফর্ম করে দিয়েছে, তার মানে বায়ার্স তার পাওয়ার ওভার ইউজ করে ফেলছে। তো আমরা এইখান থেকে সেলার্সের ডিরেকশনে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ট্রেড প্রেডিকশন রাখলাম। এখন এই পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং আমরা এই ক্যান্ডেলে কেন রাখতে পারবো না, কারণ প্রিভিয়াসলি আমার সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার চলে আসতেছে, ঠিক আছে? সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার আসার কারণে আমরা এই সিঙ্গেল ক্যান্ডেলকে রাখবো না। এখন বায়ার্স এইখানে যে সিমেন্ট ঢুকলো, ও আরেকটা এখানে আরেকটা বলে দিই যে এই 50% পাওয়ারে আপনারা একটা ক্যান্ডেলই ট্রেড প্রেডিকশন রাখবেন, ডবল ক্যান্ডেল ট্রেড প্রেডিকশন রাখবেন না, ঠিক আছে? এটা না হুম, রাখার রিজন হইতেছে এই 50% পাওয়ারের ইনফ্লুয়েন্স যে কোনো সময় চলে আসতে পারে, বুঝতে পারছেন? 50% পাওয়ারের জি ইনফ্লুয়েন্সার যখন যে কোনো সময় চলে আসতে পারে, মানে রিফ্লেকশন যেটাকে বলে। সো এই যে দেখেন এই 50, এখানে তো দুইটা ব্যাক টু ব্যাক স্ট্রং ক্যান্ডেল এসছে, কিন্তু এই 50% পাওয়ারের দেখেন ইনফ্লুয়েন্স চলে এসছে, ঠিক আছে? এই যে বায়ার্স এখানে চলে এসছে, এবার সেলার্স এখানে কি বায়ার্স এক্সিট রিলেটেড ক্যান্ডেল ফর্ম করতেছে, তাই না? প্রিভিয়াসলি তিনটা ক্যান্ডেলের চাইতে বায়ার্স বিগার বিগার ক্যান্ডেল ফর্ম করছে, তার মানে কি বায়ার্স এক্সিট রিলেটেড গেছে। এখানে আবার সেলার্স এসছে। সো এখানে যে সেলার্সটা এসছে, এটাও এখন এক্স্যাক্টলি। এখন সেলার্স আসার কারণে মার্কেট এখানে রেঞ্জিং করছে না, জি মার্কেট রেঞ্জিং ঠিক। করেছে। এখন এই মার্কেট রেঞ্জিং করার কারণে এখানে দেখেন প্রিভিয়াসলি বায়ার সেলার্স স্ট্রং আছে, আপনি এই ক্যান্ডেলে যেতে পারেন, ঠিক আছে? মার্কেট কিন্তু আপনার এখানেও কিন্তু এই অনুযায়ী যদি ধরেন সেলাস থাকার ধরেন, তাহলে মার্কেট কিন্তু এখানে হয়ে গেছে এখন কি এই সেলাস আসার কারণে কি বুস্টিং হয়ে গেছে, ভালোভাবে বুঝেন। প্রিভিয়াসলি আমি দুইটা বায়ার সেলাস দেখতেছি, কিন্তু এই ওয়েবে আমি একটা দেখতেছি, এই ওয়েবে একটা, তার মানে এখানে মার্কেট বুস্টিং হয়ে গেছে। সো বুস্টিং যেটা হয়ে গেছে, তাহলে আমরা ওই ডিরেকশনের জন্য আমরা ট্রেড রাখবো। এখন বায়ার্স তো এটা ইঙ্গাল ফিল করে ফেলছে। আচ্ছা, এক্সাজিটেটেড আর একটা যদি আপনারা ধরেন, এক্সেশন টাইপের ক্যান্ডেল ধরবেন, এক্সেস মানে ইঙ্গালফিন টাইপের প্যাটার্ন চিনেন না, ইঙ্গালফিন? হুম হুম হুম। ওই ইঙ্গালফিনকে আপনারা ধরবেন, এই যে এই ইঙ্গালফিনকে ধরবেন আপনারা, ঠিক আছে? ইঙ্গালফিন। তো এইখানে কি, এখানে আমার ইঙ্গালফিন করে দেয়নি সেলাস, তার মানে হুম, ইঙ্গালফিন হুম, করে দেওয়ার কারণে কি হয়ে গেছে, সেলাস এক্সজস্টেড হয়ে গেছে, তাই না? তো আমাদের জি প্রিভিয়াসলি আমরা কি দেখতেছি, বায়াস পাওয়ারে আছে, তাই না? এখন এখানে এসে সেলাস বায়াস আবার উইক হয়ে গেছে। তো মার্কেটে যখন মার্কেট রেঞ্জিং করবে, আমি আপনাদেরকে একটা কথা বলি, মার্কেট যখন রেঞ্জিং করবে তখন কি আপনারা মার্কেটকে রেঞ্জিং থেকে বের হতে দিবেন। মার্কেট এই যে রেঞ্জিং থেকে বের হয়েছে, আপনার যখন বের হয়ে গেছে, এটা তো আমাদের এক্সিট রিলেটেড ক্যান্ডেল, তাই না? কিন্তু মার্কেটে এখানে তো জি বায়াস উইক পাওয়ার শো করতেছে, সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার, তাই না? সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ারকে আমরা কোনো সময় ট্রাস্ট করব না। তো মার্কেট এইখানে মার্কেট এই যে বুস্টিং চলে এবার এক্সজেশন 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 হয়ে গেছে, তার মানে কি বায়ার্স এখানে ওভারঅল পাওয়ার যদি আমি কাউন্ট করি, বায়ার্স এর উইক পাওয়ার এইখানে, সেলাসের এই যে এই ক্যান্ডেলটা স্ট্রং ঢুকছে, এই ক্যান্ডেল এখানে স্ট্রং এসছে, তার মানে প্রিভিয়াসলি দেখলাম যে সেলাস স্ট্রং আছে এবং সেলাস তো স্ট্রং ঢুকছে, তারপর আপনি এই ডিরেকশনে ট্রেড রাখতে পারতেন ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে, বুঝতে পারছেন? আপনাদেরকে জি এইভাবে যে আমি রিড করে পড়াইলাম বুঝাইলাম, বা এরপরও যদি আপনাদের ট্রেড এক্সিকিউটিভ ভুল হয়, তাহলে ভাই সত্যি বলতে মানে আমার আর কোনো কিছু বলার নাই ভাই, ঠিক আছে? এখন আপনি এইখানে সেলাস উইক পাওয়ার হয়ে যেতেছে, তাই না? সেলাসের উইক পাওয়ার, কিন্তু আপনি এখান থেকে কেন আপনি এখান থেকে কি রাখবেন না, বায়াসের ডিরেকশনে পাওয়ার রাখবেন না? কারণ মার্কেটে এখানে সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার শো করতেছে, তাই না? মার্কেট কি করবে, এই যে এরকম উইক পাওয়ার শো করবে, এরকম উইক পাওয়ার শো করবে, আর এই যে এরকম সিমেন্ট্রিক্যাল ব্যাক টু ব্যাক দুইটা বা তিনটা ক্যান্ডেল আছে, তার মানে তখনকে মার্কেট আপ ডিরেকশনে শিফট হবে, বুঝতে পারছেন? কিন্তু এইখানে যেহেতু সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার দেখতেছি আমরা, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারকে যে কেউ চাইলে ওভারকাম করে চলে যেতে পারে। সো আবার এখানে আমরা দেখতেছি সেলার্স উইক। সো এখন এই বায়াসের এই সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারকে ট্রাস্ট করব না, আমরা সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারকে ট্রাস্ট না করে আমরা কি করব, যে যে কোনো পার্টিকে হয় স্ট্রং ভাবে এন্ট্রি নিতে বলবো। আমরা এখানে এখন স্ট্রং ভাবে এন্ট্রি নিতে বলতে গেলে এখন এখানে দেখেন
এখানে আমরা কি দেখতেছি, উইক পাওয়ার দেখতেছি, এখানে আমরা কি দেখতেছি, উইক পাওয়ার, এখানে উইক পাওয়ার। কিন্তু ইন অফ দ্য মুভমেন্টে আমরা কি দেখতেছি, সেলাস স্টেবল ক্যান্ডেল আছে, তাই না? এই তো। জি এখন যদি আপনারা এখানে একটা জিনিস ফলো করতেন, তাহলে দেখেন তো, এই যে এই রিসেন্ট উইক, এই উইকটাকে যখন ব্রেক করলো, বা এখানে যদি আপনি ট্রেড প্রেডিকশন রাখতেন, দেখতেন, ট্রেড প্রফিট করতেন। আপডেশন, এই উইককে যখন ব্রেক করলো ট্রেড নিতেন, প্রফিট করতেন, এই উইককে যখন ব্রেক করলো ট্রেড নিতেন, প্রফিট করতেন। সো এইখানে অনেক কিছু এইভাবে আপনাদেরকে মার্কেটকে, ব্রেনকে শার্প রেখে আপনাকে বাইনারি ট্রেডিং করতে হবে। আর ভাই বাইনারি ট্রেডিং ভাই 1 মিনিটের ক্যান্ডেলে কত কি ক্যালকুলেট করে ট্রেড নিবেন ভাই, কোন এত কিছু কি ক্যালকুলেট করে ট্রেড নেওয়ার সময় আছে? আচ্ছা, এইখানে দেখেন, এখানে দেখেন মার্কেট, এইখানে কি আছে, ডোজি টাইপের ক্যান্ডেল, তাই না? এটা বাদ দেন, এখন মার্কেট এখানে আছে। এখন এখানে বলতে পারেন যে ভাই এটা তো ফুললি এক্সাজারেটেড ক্যান্ডেল গেছে, তাহলে সেলাস কেন আসলো না ভাই? সেলাসের তো এখানে উইক পাওয়ার শো করছে ভাই, এই ক্যান্ডেলটাতে সেলাসের তো পাওয়ারই নাই। তাহলে আপনি এখানে রিভার্সাল কেন ট্রেড রাখবেন? এখান থেকে মার্কেট এখনো যদি আপনি এই ক্যান্ডেল ট্রেড দিতেন তাহলে লস করতেন। এই যে এখানে এক্সাজারেটেড ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল কি, যে আপনারা এই যে উইক থাকার কারণে আপনার কি হবে, উইক ফিলিং করতে চলে যেতে ট্রেডিং। পারে। তো এই উইক ফিলিংটা করে গেছে না মার্কেট। আপনারা অনেক সময় কি করেন, উইক থেকে ব্রেক করলে ট্রেড নেন। আমি কেন বলি যে প্রপার আগে ব্রেক করতে দেন, তাই না? এটা এটা উইক ফিল করতে যাওয়ার রিজন হইতেছে কি জানেন? এটা উইক ফিল করতে যাওয়ার রিজন হইতেছে মার্কেটে এখানে সেলার্সদের উইক পাওয়ার। মানে এই ক্যান্ডেলটা ফুললি ক্যান্ডেল হওয়ার কারণ হইতেছে মার্কেটে ওভারঅল পাওয়ার কিন্তু সেলার্সদের উইক পাওয়ার। এইখানে জাস্ট একটা অ্যাক্টিভিটি শো করছে, এই উইক পাওয়ারকে বায়ার্সরা, আর যদি বায়ার্সের পাওয়ার দেখেন, বায়ার্স স্ট্রং ভাবে আছে। সো এই পাওয়ারটাকে সেলার্সরা, মানে সেলার্সদের এই পাওয়ারটাকে বায়ার্স ওভারকাম করে চলে গেছে, ঠিক আছে? এটাই এক্সাজিট রিলেটেড হলে যে আপনারা ট্রেড নেবেন বিষয়টা এমন না, ওভারঅল পাওয়ার ক্যালকুলেশন করে আপনারা ট্রেড নেবেন। আপাতত আপনারা এক্সাজিট রিলেটেড ভাবে হিসাবে ট্রেড নেন। ওভারঅল পাওয়ার আপনাদেরকে তাও আজকে হালকা পাতলা করে পড়াই দিলাম, কালকে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? মানে নেক্সট ক্লাসে রবিবারের দিন রিভিশন হবে, কালকে ক্লাস হবে না, কালকে এবং পরশুদিন ক্লাস হবে না, আপনাদের ক্লাস হবে রবিবার একেবারে। সো আপনারা 20টা করে সবাই হোমওয়ার্ক দিবেন, আশা করি ভাই 2-3 দিনে হোমওয়ার্ক দিতে পারবেন 20টা, আশা রাখি। মার্কেট অফ ইউকে ব্যান্ড, আচ্ছা এই মার্কেটটা, আচ্ছা এখন দেখেন এই মার্কেটটাতে এখন কি আছে, মার্কেটে ফ্লোটা কি আছে, ডিরেকশনাল, তাই না? কিন্তু এইখানে দেখেন মার্কেটে কি আছে, এখন উভয় আপনি পার্টি। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই এইখানে পাওয়ারের সাথে এসছে সেলাস, তাই না? বিষয়টা দেখেন, এখানে তো না কি বায়ার সিমেন্ট্রি আছে, তাই না? আবার মার্কেট তো এইখানে ভাই সেলাস এক্সাজিট ক্যান্ডেল হয়ে গেছে, তাহলে মার্কেট এখান থেকে আবার আপ ডিরেকশনে ভাই গেল না কেন? প্রশ্ন আসতেছে না? আমার মনে হয়, আসতেছে। আমার মনে হয় এইখানে আপনার সেলাসের গ্যাপ আপ করছে না? গ্যাপ আপ, ওইটা ইস্যু, ওইটা তো আলাদা হিসাব। আমার মনে হয় এখানে সেলাসের পাওয়ার মুভমেন্ট ছিল। প্রিভিয়াস বাইসে এলা পাওয়ার আছে। আর একটা রে মনে হয়, না রে তো না, আর এরকম লম্বা লম্বি একটা দাগ আছে, ওইটা কি, এই যে এরকম লম্বা লম্বি একটা দাগ আছে, সবার নিচেরটা, সবার নিচেরটা ভাই, সবার নিচেরটা। কোনটা? ভার্টিক্যাল? সবার নিচে, সবার নিচে, হ্যাঁ। হ্যাঁ, পাইছেন? এই তো। আচ্ছা, এইটা এমন হইতে পারে, এটা একটা 5 সেকেন্ড সেলাসদের পাওয়ার মুভমেন্ট ছিল, 1657 না? হুম, এই যে সেলাসদের পাওয়ার মুভমেন্ট ছিল, যার কারণে প্রিভিয়াসলি বায়াস স্ট্রং থাকার কারণে আপনার কিন্তু আসে নাই, ঠিক আছে? এটা আসে নাই, এই আর কি। সো আপনার এটা এক্সাজিট রিলেটেড হয়ে গেলে আপনাদেরকে কি বলছি, যে এক্সাজিট রিলেটেড মানেই যে আপনার রিভার্সাল করবে, বিষয়টা কিন্তু এমন না, পাওয়ার মুভমেন্ট থাকতে পারে।
এগুলো আস্তে আস্তে ফিল্টার হবে, 5 সেকেন্ড দেখবেন, ট্রেড নেবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, এখন মার্কেট তাহলে বুঝতে পারলেন জি ভাই। যে কেন এটা আপনার বললাম, দেখাইলাম, ধরাইলাম। প্রিভিয়াসলি বায়াস তো এখান থেকে ডিরেকশনাল মার্কেটে চলে আসছে, তাই না? এইখানে তো আমার বায়াস কি হয়ে গেছে, এক্সাজারেটেড হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আসলো না ভাই, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ারকে কোনো সময় ট্রাস্ট করব না আমরা। এই তো এটা। আচ্ছা, রিসেন্ট এই ক্যান্ডেলটা দেখি আমরা, এটাতে এমন হতে পারে পাওয়ার মুভমেন্ট ছিল M5 এর, এই যে। আচ্ছা, আরো সহজ ভাবে বুঝতে পারবেন, থামেন, আপনারা তো ওভাবে ধরতে পারবেন না। আমি যদি এই ক্যান্ডেলটা, এটা যদি হয় তাহলে এটা কপি টু, তারপরে এইখানে এসে শেষ হয়েছে, তাই না? আচ্ছা, এই যে এটা তো M5 এর পাওয়ার মুভমেন্ট ছিল, বায়ার্স এর অ্যাক্টিভিটি, যার কারণে এইখানে সিলাস রিভার্সাল না এসে আপনার কি করছে, কন্টিনিউশন করে গেছে। বায়ার্স দেখেছেন, রানিং ক্যান্ডেল আপ ডিরেকশনে যাবে। এটা যদি বা রিলেটেড, ঠিক আছে, তারপর আমি এটা বলতে পারতেছি না এইখানে। ও আচ্ছা, 5 সেকেন্ড কনফার্মেশন না দেখে আমি ইয়া করলাম, সেলাস ক্যান্ডেলই আসবে, সেলাসের পাওয়ার আছে, সরি, সেলাসের ফ্লো আছে, সেলাস ক্যান্ডেলই হওয়ার সম্ভাবনা আছে। আবার মার্কেট আবার আপে যায় না, সেলাস ক্যান্ডেলই হবে। মার্কেট গ্যাপ আপ দিছে, এটা প্রেসার কালেক্ট করছে, ঠিক আছে, এই কারণে এখানে সেলাস আসবে। আর এই যে এখানে আবার আপনাদের কি আছে, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন, এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন আছে। দ্যাটস ইট ভাই, সিম্পল ভাই। আমি এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন ফলো করি না, আর এখানে প্রেসার কালেকশন এটা ফলো করে নিই। তাড়াহুড়ো টেনে এটা সেলাসের জন্য যাব আমি আবার। প্রিভিয়াসলি কেন আমি সেলাসের জন্য যাব, মার্কেট ম্যানিপুলেশন করতে পারে, ঠিক আছে, মার্কেট ম্যানিপুলেশন করতে পারে, করুক, প্রবলেম নাই। এখানে আমি সেলাসের জন্য যাওয়ার রিজন হইতেছে, দেখেন সেলাস প্রিভিয়াসলি স্ট্রং আছে, আবার বায়াস এখানে উইক হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে এখানে M4 ক্রিয়েট করতে আসার কথা, মার্কেট এখানে ম্যানিপুলেশন করতেছে, সোজা কথা ভাই, কি কইতাম, করার কিছু নেই। মন দেয় উম, বাহ বাহ, যাক, এটাই শোনা, এগুলো সম্পূর্ণটা আপনারা আস্তে আস্তে বুঝবেন, কিন্তু ফোকাস রাখবেন, ঠিক আছে, কি বলতেছে আপনারা ক্লাসে কিন্তু নোট করতেছেন না। আমি দ্বিতীয়বার ভিডিও যখন দেখি তখন মনে করেন যে আমি করি এমনি ক্লাস দেখি। এটা এটা আপনার ক্লাস কনসেপ্ট অ্যাকর্ডিং এটা কিন্তু আপনার ভ্যালিড লস, ঠিক আছে। এটা যে ট্রেডটা নিয়েছে আমি হয়তো বা এটা ফলো করি নাই, কারণ আমি রুলস এর বাইরে গিয়ে তো ট্রেড করব না, ঠিক আছে। আবার এইখানে আমাদের এটা হয়ে গেছিল বুস্টিং কি ডিরেকশনাল মার্কেট, আর আপনাদেরকে বলা হয়েছিল কি, যে 4টা 5টা ক্যান্ডেল পরে রিভার্সাল আছে, মানে 3টা বা 4টা ক্যান্ডেল পর রিভার্সাল ডিমান্ড করে, পঞ্চম ক্যান্ডেল আছে রিভার্সাল ডিমান্ড করছে, এই তো। আবার এখানে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন, ঠিক আছে। আবার এইখানে যে জিনিসটা আছে এখানে আমার আসতো, কিন্তু এটা কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং ভ্যালিড লস, মানে পাওয়ার কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং, অন্য কনসেপ্ট অ্যাকর্ডিং এখানে বায়াস আসতে পারে, স্বাভাবিক, কিন্তু আপনার পাওয়ার কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং এটা ভ্যালিড লস, এই আর কি।